ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগের সিনের একেরটা দিয়েছে অল সামার ইন এ ডে থেকে। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। এটা ছিল ব্রোঞ্জের, জ্বলন্ত ব্রোঞ্জের রং ছিল, সেটা রং ছিল জ্বলন্ত ব্রোঞ্জের এবং সেটি ছিল খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, আর তার চারপাশের আকাশটা ছিল গনগনে নীল। দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গলটি সূর্যের আলোয় জ্বলছিল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। শিশুরা তাদের সম্মোহিত অবস্থা থেকে মুক্ত হুড়হুড় করে বাইরে বেরোলো চিৎকার করতে করতে গরমকালের মধ্যে। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। দেখো তোমরা বেশি দূর যেও না, তাদের শিক্ষিকা পিছন থেকে বললেন। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমাদের হাতে শুধু 1 ঘন্টা সময় আছে, তোমরা জানো। তো এর আইতে বলেছে হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য সান ওয়েন ইট কেম আউট। লিখবে দ্য কালার অফ দ্য সান ওয়েন ইট কেম আউট ওয়াজ ফ্লেমিং ব্রোঞ্জ, বা এটা লিখে দিলেও হবে যে দ্য কালার অফ দ্য সান ওয়াজ ফ্লেমিং ব্রোঞ্জ। Number 2, how much time did the children have to enjoy the rare moment? তো লিখবে the children had only 1 hour to enjoy the rare moment. Number 3 তে বলেছে how did the children react when the sun came out? The children rushed out yelling into the summer time. বলেছে ট্রু ফলস বলতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। না, সাপোর্টিং স্টেটমেন্টটা চাইনি। তো আইতে বলেছে দ্য সান লুকড ভেরি লার্জ, ট্রু। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট চাইলে দিয়ে দেবে যে ইট ওয়াজ ভেরি লার্জ, এটা। নাম্বার 2 তে বলেছে দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ ব্লেজিং গ্রিন, এটা ফলস, এটা দেবে দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু। আর 3 তে বলেছে দ্যাট দেয়ার টিচার অ্যাডভাইসড দেম নট টু গো ফার অ্যাওয়ে, এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট এই যে নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম। এটা যদি সাপোর্টিং স্টেটমেন্ট চাই দিয়ে দেবে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, শুধু ট্রু ফলস বলতে বলেছে। নাম্বার 2 তে আছে, নাম্বার 2 এ সিন দিয়েছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে দিয়েছে, কবিতাটা থেকে দিয়েছে। কবিতার লেখক হচ্ছে এমিলি জেন ব্রন্টে, এমিলি জেন ব্রন্ট। তো বলছে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্ম টুমরো। কুয়াশা হালকা পাহাড়ের পরে বলে আগামীকাল কোনো ঝড়জল নয়। নো, দ্য ডে ওয়াজ উইপড ইটস ফিল, না দিনটি কেঁদেছে প্রাণ ভরে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, উজাড় করেছে তার নীরব দুঃখের সঞ্চয়। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস আছে। আইতে বলেছে দ্য অ্যাবাভ এক্সাক্ট কামস ফ্রম দ্য পেন অফ, এখানে কবির নামটা দিয়ে দেবে এমিলি জেন ব্রন্ট। নাম্বার 2 তে দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। নাম্বার 3 হবে দেয়ার উইল বি নো স্টর্ম দ্য নেক্সট ডে বিকজ দ্য ডে ওয়াজ উইপড ইটস ফিল। 4 এ হবে দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট সরো। আনসিনে আসি, এখানে একটা রিপোর্ট দিয়েছে ট্রেন অ্যাক্সিডেন্টের, বলছে সেভারেল কোচেস, অনেকগুলো কোচ অফ দ্য 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে ডিরেলড, লাইনচ্যুত হয়েছে ইন গন্ডা ডিস্ট্রিক্ট অফ উত্তরপ্রদেশের গন্ডা জেলাতে আর কি। অন থার্সডে, বৃহস্পতিবার, ইন হুইচ অ্যাটলিস্ট 2 প্যাসেঞ্জার্স ওয়্যার কিল্ড, যাতে কম করে 2 জন মারা গেছেন এবং 20 পিপল ইনজিওর্ড, 20 জন আহত হয়েছে। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন নিয়ার পিকুয়ারা ভিলেজ উইথিন মতিগঞ্জ পুলিশ স্টেশন এরিয়া। মতিগঞ্জ পুলিশ স্টেশনে পিকুয়ারা ভিলেজের কাছে ঘটনাটা ঘটেছে। অ্যাকর্ডিং টু এ সিনিয়র অফিসিয়ালের মত অনুযায়ী 21 কোচেস আউট অফ দ্য টোটাল 23 ডিরেল, 23টার মধ্যে 21টা লাইনচ্যুত হয়েছে, অফ হুইচ 5 ওয়্যার এসি কোচ, যার মধ্যে 5টা ছিল এসি কোচ। রিপোর্ট সেড দ্যাট ওয়াটার লগিং অন দ্য ট্র্যাকস কুড বি দ্য রিজন বিহাইন্ড দি অ্যাক্সিডেন্ট। তো দুর্ঘটনার পেছনে কারণ হচ্ছে রেল লাইনে জল জমে যাওয়া। দো
The train was running with a caution, যদিও ট্রেনটা সাবধানের সাথে যাচ্ছিল। The railway ministry has ordered a high level probe মানে হচ্ছে তদন্ত by the commissioner of railway safety, রেলওয়ে সেফটি কমিশনারের তরফ থেকে রেলওয়ে মিনিস্ট্রি থেকে একটা তদন্ত চাওয়া হয়েছে টু ডিটারমাইন দ্য কজ অফ দি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার আসল কারণ নির্ধারণের জন্য। দ্য রেলওয়ে হ্যাজ অলসো অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাটিয়া কম্পেনসেশন। এক্স গ্রাটিয়া মানে হচ্ছে অনুগ্রহপূর্বক, এক্স গ্রাটিয়া মানে অনুগ্রহপূর্বক, কম্পেনসেশন দিয়েছে মানে ক্ষতিপূরণ, অফ রুপিস 10 lakhs টু দ্য ফ্যামিলিজ টু দ্য ডিসিস্ট মানে মৃতদের পরিবারকে দিয়েছে, আর রুপিস 2.5 lakhs টু দোজ হু সাফার্ড গ্রিভিয়াস মানে ভয়ঙ্কর আর কি, ইনজুরিস অ্যান্ড রুপিস মানে যন্ত্রণাদায়ক মানে আঘাত যারা পেয়েছে তাদেরকে 2.5 lakhs করে দেবে প্রতিটা পরিবারকে, আর যারা মারা গেছে তাদের 10 লাখ দেবে, আর রুপিস 50,000 টু দোজ উইথ মাইনর ইনজুরিস, যাদের হালকা আঘাত লেগেছে তারা 50,000 করে পাবে। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে বলেছে দ্য ট্রেন দ্যাট ফেসড দ্য অ্যাক্সিডেন্ট ইজ চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। নাম্বার 2 দ্য নাম্বার অফ দ্য প্যাসেঞ্জার ইনজিওর্ড ইজ 20। 3 তে দিয়েছে টোটাল নাম্বার অফ কোচেস ইন দ্য ট্রেন ওয়াজ 23। 4 এ বলেছে কম্পেনসেশন অ্যানাউন্সড বাই দ্য রেলওয়ে ফর দ্য গ্রিভিয়াসলি ইনজিওর্ড প্যাসেঞ্জার ইজ রুপিস 2.5 lakhs। বি এর ট্রু ফলস বলতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট চাই। আইতে বলেছে দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট অকার্ড ইন বিহার, এটা ফলস। এটা দেবে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন নিয়ার পিকুয়ারা ভিলেজ উইথিন মতিগঞ্জ পুলিশ স্টেশন এরিয়া ইন উত্তরপ্রদেশ দিয়ে দেবে। নাম্বার 2 দেয়ার ওয়াজ ওয়াটার লগিং অন দ্য রেলওয়ে ট্র্যাক, ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্টটা দেবে এইটা, রিপোর্ট সেট দ্যাট ওয়াটার লগিং অন দ্য ট্র্যাকস কুড বি দ্য রিজন বিহাইন্ড দি অ্যাক্সিডেন্ট, এটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। সিতে আছে fill in the chart with information from the text. আইতে spot of the accident near Pikuara village, Motiganj police station area. নাম্বার 2 হচ্ছে নাম্বার অফ ডিরেল এসি কোচেস হচ্ছে 5। গ্রামারে আসে, এখানে সিম্পল সেন্টেন্সে লিখতে বলেছে 4 এর আইতে, তো এটা হবে আই হ্যাভ এ রেড পেন। নাম্বার 2 তে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে, তো এটা হবে আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ। 3 তে দিয়েছে দ্য বয় উড নেভার ফরগেট দ্য এক্সাইটিং ইনসিডেন্ট, এটা অ্যাফার্মেটিভে করতে হবে, তো এটা লিখবে যে কখনো ভুলবে না মানে মনে রাখবে, এই যে দ্য বয় উড অলওয়েজ রিমেম্বার দ্য এক্সাইটিং ইনসিডেন্ট। 4 এ দিয়েছে ব্রাইটলি, নাউন ফর্ম বসাতে হবে দ্য দ্য সান শোন উইথ ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। 5 এ দিয়েছে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, এখানে ইনভেস্টিগেটিং হবে লুকিং ইনটু, যেহেতু ইনভেস্টিগেটিং আছে, আর নাম্বার 2 তে আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট। আর 6 এ সিনোনিম দিয়েছে আনসিন প্যাসেজ থেকে কজিং গ্রেট পেন আর সাফারিং গ্রেভিয়াস, আর ইনভেস্টিগেশন হবে প্রোব। রাইটিং এ দিয়েছে 100 শব্দের মধ্যে ওয়াটার সাইকেল নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো the water cycle is a continuous process where water moves between the earth and the atmosphere. First, water from oceans, river and lakes evaporates due to heat, turning into vapor. This vapor rises and cools, condensing into tiny droplets that form clouds. As clouds become heavier, they release water as precipitation মানে অধঃক্ষেপণ হিসাবে, rain, snow মানে বরফ, or hail মানে শিলাবৃষ্টি, which falls back to the earth. Some water seeps মানে ছুঁয়ে যাওয়া, into the ground মাটিতে ছুঁয়ে চলে যায়, while the rest flows back into water bodies মানে বিভিন্ন জলাশয়ে চলে যায়, restraining the cycle আবার চক্রটাকে মানে পুনরায় আবর্তিত করার জন্য। This natural process ensures a constant supply of fresh water, supporting life on earth. Without the water cycle, ecosystem and human survival would be impossible.